আপনি যদি অ্যামাজনের প্রোডাক্ট সেল করেন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অন্য সেলারদেরকে সার্ভিস প্রোভাইড করেন, তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটি আপনার মাথায় অবশ্যই এসেছে। সেটা হচ্ছে, সেলস বাড়ানোর জন্য পিপিসি বেশি ইম্পর্ট্যান্ট নাকি এসইও? অনেকেই মনে করেন যে এগুলোর মধ্যে যে কোনো একটা ভালোভাবে করলেই যথেষ্ট, কিন্তু বাস্তবতা পুরোই আলাদা। চলুন আজকের ভিডিওতে সহজ ভাষায় বুঝে নেই যে অ্যামাজন পিপিসি আর এসইওর মধ্যে কোনটা কখন বেশি কার্যকর এবং আপনার জন্য সঠিক স্ট্র্যাটেজি কী হতে পারে। প্রথমেই কথা বলি অ্যামাজন পিপিসি নিয়ে। পিপিসি অর্থ হলো পে পার ক্লিক, অর্থাৎ কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করলে অ্যামাজনকে টাকা দিতে হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো নতুন প্রোডাক্ট হলেও খুব দ্রুত এটা মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। যদি সঠিক কিওয়ার্ড, বিড এবং ক্যাম্পেইন স্ট্রাকচার ব্যবহার করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সেলস পাওয়ার সুযোগ তৈরি হয়। এবার আসি অ্যামাজন এসইওতে। এসইওর লক্ষ্য হলো আপনার প্রোডাক্টকে অর্গানিকভাবে সার্চ রেজাল্টের উপরে নিয়ে আসা। এর জন্য লিস্টিং টাইটেল, বুলেট পয়েন্টস, ডেসক্রিপশন, ব্যাক এন্ড সার্চ টার্মস, ইমেজেস এবং কনভার্সন রেট সব কিছুই গুরুত্বপূর্ণ। এসইওর রেজাল্ট সাধারণত ধীরে আসে, কিন্তু একবার র্যাঙ্কিং ভালো হয়ে গেলে অনেক সেলস কিন্তু বিজ্ঞাপন ছাড়াই আসতে পারে। এখন প্রশ্ন হলো, সেলস বাড়ানোর জন্য কোনটা বেশি ইফেক্টিভ? অ্যাকচুয়ালি এটার অ্যান্সারটা নির্ভর করে আপনার সিচুয়েশনের উপর। যদি আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করেন, তাহলে পিপিসি প্রায় অপরিহার্য, কারণ তখন অ্যামাজনের কাছে আপনার প্রোডাক্টের পর্যাপ্ত সেলস হিস্ট্রি বা ডেটা থাকে না। এরকম ক্ষেত্রে পিপিসি আপনাকে দ্রুত ভিজিবিলিটি এবং ইনিশিয়াল সেলস এনে দিতে হেল্প করে। অন্যদিকে যদি আপনার লিস্টিং ইতোমধ্যে ভালোভাবে অপটিমাইজ করা থাকে এবং সেলস হিস্ট্রি তৈরি হয়ে যায়, তাহলে এসইও দীর্ঘমেয়াদে অনেক বেশি লাভজনক হতে পারে, কারণ তখন অর্গানিক সেলস বাড়তে শুরু করে আর বিজ্ঞাপনের উপর নির্ভরশীলতা কমে যায়। দেখুন, সাকসেসফুল সেলাররা কখনো কিন্তু শুধু পিপিসি বা শুধু এসইওর উপর নির্ভর করে না। প্রথমে পিপিসি দিয়ে ট্রাফিক এবং সেলস নিয়ে আসেন। সেই সেলস থেকে অ্যামাজন বুঝতে পারে যে প্রোডাক্টটি রেলেভেন্ট এবং কাস্টমাররা এটি কিনছে। এরপর ধীরে ধীরে অর্গানিক র্যাঙ্কিং ভালো হতে থাকে, ফলে এসইও আরও শক্তিশালী হয়। সো যদি প্রশ্ন হয় যে পিপিসি নাকি এসইও, তাহলে অ্যান্সার হবে দুটোই। অ্যামাজনের সবচেয়ে সফল স্ট্র্যাটেজি হলো পিপিসি এবং এসইও দুটোকেই একসঙ্গে ব্যবহার করা। সো দর্শক, অ্যামাজন এবং ই কমার্স নিয়ে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন, আর দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।